বন্ধুরা, ওয়েলকাম টু সোনালিস ক্যানভাস। আমি সোনালি আর আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো এখন ঘড়ির কাঁটাতে বাজে 9টা, 9:30 মতো। আর আমাদের এদিকে দেখো শুরু হয়েছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। তো আজকে হলো মঙ্গলবার, আর ঠিক এই মুহূর্ত থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে ঘুম থেকে উঠতে না অনেকটাই দেরি হয়ে গেছে, আর আমি প্রত্যেক দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পর ব্লগটা স্টার্ট করি। তো আজকে ভাবলাম একদম মর্নিং থেকেই ব্লগটা স্টার্ট করা যাক। তো এখন চলে এসেছি ব্রাশ করতে, আর ঘুম থেকে উঠে এটা আমার একদম প্রথম কাজ থাকে নিজেকে ফ্রেশ করা। কারণ আমার মনে হয় নিজে না ফ্রেশ হলে কোনো কাজই যেন ফ্রেশভাবে করা যায় না। তো ব্রাশ করার পর আমার যে প্রথম কাজটা থাকে সেটা হলো এক গ্লাস জল খাওয়া। খালি পেটে এটা প্রত্যেক দিনই আমি খেয়ে থাকি, আর এই রুটিনটা আমি মাম্মামকেও ফলো করাই। তো যাই হোক, জলটা খেয়ে নিয়েছি আর এখন দেখো চলে এসেছি কিচেনে। তো এখন এই দেখো একটু ভাত বসিয়ে দিলাম, আর দেখতেই পাচ্ছ একদম কম চাল নিয়েছি, কারণ এটা শুধুমাত্র মাম্মামের জন্য। আজকে না অন্য কিছু আর ব্রেকফাস্ট দেবো না, ওকে একটু ভাত খাইয়ে দেবো সকালে, কারণ প্রত্যেক দিনে তো বিভিন্ন রকম ব্রেকফাস্ট দিয়ে থাকি। তো আজকে ভাবলাম একটু পেঁপে সিদ্ধ আর ভাত দেবো। তো সেই জন্য দেখো 2 টুকরো পেঁপেও আমি এখন ভাতের মধ্যে দিয়ে দিলাম। তো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর গত রাত্রে যে কিশমিশ আর আমন্ডটা ভিজিয়ে রেখেছিলাম দেখো সেটাই এখন ছাড়িয়ে নিচ্ছি। আর ভাতটা বসাতে বসাতে মাম্মামও ঘুম থেকে উঠে পড়েছে, তো মাম্মামকে ফ্রেশ করিয়ে দিলাম। আর এখন এই আমন্ড আর কিশমিশটা খেতে দেব, তার মধ্যে আমার ভাতটাও হয়ে যাবে। তারপরে ওকে ভাত আর একটু পেঁপে সিদ্ধ দিয়ে দেব। তো আজকে ছিল বিশ্বকর্মা পূজা। সবাইকে বিশ্বকর্মা পূজার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আর আজকে না হয়েছে কি, আমার বাবা মায়ের বাড়িতে রান্না পুজো হয়, কিন্তু আমার শ্বশুর বাড়িতে রান্না পুজো হয় না। আর আমি প্রতি বছর বাবা মায়ের বাড়িতে যাই, কিন্তু এবছর যেহেতু মাম্মামের এক্সাম চলছে, তো সেই জন্য এবছর যেতে পারিনি। আর সেই কারণে এবছর হাজব্যান্ড আমার জন্য গেছে প্রসাদ নিয়ে আসতে আমার বাপের বাড়িতে। তো সেই জন্য না ও ওই 6টার দিকে ঘুম থেকে উঠেছিল, আর আমি ওর সাথে 6টার দিকে উঠেছিলাম। তারপরে ও রেডি হয়ে বেরোতে বেরোতে ওই 7টা মতো বেজে গেছে। তো ও বেরিয়ে যাওয়ার পর না ভাবলাম যে এত তাড়াতাড়ি উঠেই বা কী করবো, আজকে তো তেমন কোনো কাজই নেই, কারণ মাম্মামেরও এক্সাম নেই, হাজব্যান্ডেরও অফিস নেই, আর তাছাড়া রান্নাও নেই, কারণ ও প্রসাদ নিয়ে আসবে, সেগুলোই আমরা খাওয়া দাওয়া করবো। শুধুমাত্র মাম্মামের জন্য একটু রান্না করে নেব। তো সেই ভেবে না আবার একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর এত পরিমাণে চোখ লেগে গেছে আর না ঘুমটাই ভাঙেনি। তো ঘুম থেকে উঠতে উঠতে 9টা, 9:30 বেজে গেছে। তো সেই জন্যই না আজকে উঠতে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর জানো তো, যেহেতু প্রতি বছরের এই দিনটাতে আমি বাপের বাড়িতে থাকি, আর এবছর যেতে পারিনি, তো সেই জন্য না বেশ মনটা খারাপ লাগছিল। তো হাজব্যান্ড বলল কি আর করা যাবে, যেহেতু মেয়ের পরীক্ষা চলছে, তো আমি তোমাদেরকে প্রসাদ এনে খাওয়াবো। এর আগেও এক বছর এরকম হয়েছিল, যে বছর আমি প্রেগনেন্ট ছিলাম, সে বছর তো যাওয়া কোনোভাবেই পসিবল ছিল না, যেহেতু বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির ডিস্টেন্স অনেকখানি, আর আমার তো একদমই বেড রেস্ট ছিল। তো সে বছরও আমি যেতে পারিনি, ও এই সেমভাবেই আমাকে এনে খাইয়েছে। তো যাই হোক, মাম্মামকে পেঁপে সিদ্ধ আর ভাত খাইয়ে দিয়েছি, আর তারপরে না আমি স্নান সেরে নিয়েছি। আর এখন দেখো চলে এসেছি ছাদে। আর গত 3 দিন ধরে আমাদের এদিকে না একটানা বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য কোনো কিছুই কাচতে পারিনি। আজকে সকাল থেকেও বৃষ্টি শুরু হয়েছিল, তো ভেবেছিলাম হয়তো কাচতে পারবো না, কিন্তু বেলা বাড়তেই দেখলাম একটু রোদ উঠেছে। আর এই কাঁথাটা শুকানোর জন্য তো যথেষ্ট রোদের প্রয়োজন, তাই না বলো? তো রোদ উঠেছে, সেটা দেখেই কাঁথাটাও একটু কেচে দিলাম। এখন দেখো আকাশের মেঘটাকে কতটা সুন্দর লাগছে না? তো যাই হোক, জামা কাপড়গুলো মেলে দিয়ে এখন চলে এসেছি নিচে। আর আজকে না আর সকালে বিছানাটা গুছিয়ে নেওয়া হয়নি, যেহেতু ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো। তো সেই জন্যই আগে স্নানটা সেরে নিলাম, আর এখন হচ্ছে দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। যাদের অবস্থা আমার মতো, মানে এই ধরো বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির ডিস্টেন্স অনেকখানি, একমাত্র তারাই বুঝবে যে আমাদেরকে কত প্রবলেম ফেস করতে হয়। মানে আমরা ইচ্ছে করলেই যেন কোনো কিছু করতে পারি না, ইচ্ছে করলেই ছুটে বাবা মায়ের কাছে যেতে পারি না, আবার বাবা মাও ইচ্ছে করলে ছুটে আমাদের কাছে আসতে পারে না, এমনই একটা ব্যাপার। এই দেখো না, আজকে আমার মেয়ের এক্সাম চলছে, কিন্তু আমি যদি আমার বাবা মায়ের বাড়ির কাছাকাছি থাকতাম, তাহলে আমি অবভিয়াসলি যেতে পারতাম, খাওয়া দাওয়া করে আবার ফিরে আসতে পারতাম, যেমনটা হয়েছে আমার দিদির সাথে। আমার দিদি কিন্তু আমার বাবা মায়ের বাড়ির একদম কাছাকাছি থাকে, তো ওর মেয়েরও এক্সাম চলছে।
এই সময়টাতে প্রায় প্রত্যেকটা স্কুলেই পরীক্ষা চলে বেসরকারি স্কুলগুলোতে। তো দিদির মেয়েরও এক্সাম চলছে, কিন্তু তার সত্ত্বেও যেহেতু ওর বাড়ি অনেকটাই কাছাকাছি, তো সেই জন্য না ও কিন্তু আসতে পেরেছে, আর আমি দেখো যেতেই পারলাম না। এই প্রবলেমটা শুধুমাত্র আমরা যে ফেস করি তা কিন্তু না, বাবা মায়েরাও কিন্তু সেম প্রবলেম ফেস করে, কারণ ওরা ইচ্ছে করলেই কিন্তু ছুটে আমাদের বাড়িতে আসতে পারে না। তো যাই হোক, কিছু তো করার নেই। আর এই কারণেই কিন্তু হাজব্যান্ড অতটা সকালে গেছে, অতটা সকালে গেলেও ওর কিন্তু ফিরতে ফিরতে অনেকটাই লেট হয়ে যাবে। এটা তো একটা খুব নর্মাল প্রবলেম। এছাড়াও অনেক সিরিয়াস প্রবলেমের ক্ষেত্রেও কিন্তু আমরা অনেক সময় নির্দিষ্ট টাইমে পৌঁছাতে পারি না এতটা ডিস্টেন্সে থাকার কারণে। যেমন দেখো না, কিছুদিন আগে না আমার দিদা মারা গেছে, তো খবরটা আমার কাছে এসে পৌঁছায় ওই সকালবেলা 9টা সাড়ে 9টা নাগাদ। তারপর ওখানে আমার পৌঁছাতে পৌঁছাতে বেজে গেছিলো ওই 2:30 3টে মতো। আর সেই দিন রাস্তায় এত পরিমাণে জ্যাম ছিল যে তোমাদের কি বলবো। তো সমস্ত প্রবলেম কাটিয়ে পৌঁছাতে পৌঁছাতে প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে, আর একদম শেষ মুহূর্তে গিয়ে আমি পৌঁছাই। তো যাই হোক, এমন অনেক প্রবলেমের মুখোমুখি আমাদেরকে হতে হয় শুধুমাত্র এই লং ডিস্টেন্সের জন্য। তো কিছু করার নেই, সব কিছুকে মেনে নিতেই হবে। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু অনেকগুলো কাজ হয়ে গেছে। বিছানাটাও গুছিয়ে নিয়েছি, তারপরে ঘরে যে টুকটাক ক্লিনিংয়ের কাজ থাকে সেগুলোও করে নিয়েছি, আর এখন চলে এসেছি কিচেনে। তো দেখলাম লবণটা শেষ হয়ে গেছে, তো সেই জন্য দেখো লবণটা ভরে নিলাম। আর এখন হচ্ছে মাম্মামের জন্য একটু রান্না করে দেবো। তো একটু শিং মাছ ছিল, শিং মাছগুলো কেটে নিয়েছি, আর এদিকে একটু আলু কেটে নিয়েছি। আলু আর শিং মাছ দিয়ে একটু পাতলা করে মামামের জন্য মাছের ঝোল করে দেব। আর আমাদের জন্য আর কিছু রান্না তো করবো না, ও নিয়ে আসবে সেটাই খাওয়া দাওয়া করব। তো এই যে দেখো মামামের জন্য রান্নাটা হয়ে গেছে। তো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, আর হাজব্যান্ড এখনও বাড়ি আসেনি। আর এখন একটু চলে এসেছি ছাদে, দেখো কি সুন্দর রোদ উঠেছে। তো কাঁথাটা তো শুকিয়ে গেছে, কাঁথাটা তুলে নিলাম, আর এদিকে দেখো বালিশগুলো একটু রোদে দিয়ে দিলাম। তো বেশ অনেকটা সময় পরে আবার তোমাদের সামনে আসলাম। এখন ঘড়ির কাঁটাতে বেজে গেছিলো ওই 1:30টা মতো, আর এখন হাজব্যান্ড বাড়ি চলে এসছে। তো দেখো সেই সকাল 7টার সময় গেছে, তারপরে ওখানে ও খাওয়া দাওয়া করেছে, একটু সময় রেস্ট নিয়েছে, আর বাড়ি আস্তে আস্তে দেখো 1:30টা মতো বেজে গেছে। আর এই যে সমস্ত খাবার দাবারগুলো নিয়ে এসছে, তো সেগুলোই এখন বের করে নিচ্ছি। খিদেও পেয়ে গেছে প্রচণ্ড পরিমাণে। তো হাজব্যান্ড খেয়ে এসছে, ও আর এখন খাবে না, ও আবার এখন যাবে একটু ওর অফিসে। বিশ্বকর্মা পুজো হচ্ছে, ওই জন্য আমি আর মা দুজনে খেয়ে নেব। আর মাম্মামকে তো পান্তা দেবো না, সেই জন্য ওর জন্য আলাদা করে রান্নাও করে দিয়েছি। তো মাম্মামকে না আমি ভাত খাইয়ে দিয়েছি, আর এখন দেখো আমি সমস্ত তরকারিগুলো বের করে নিচ্ছি। যাদের বাড়িতে এই রান্না পুজো আছে তারা তো জানোই, এই তরকারিগুলোর এত সুন্দর স্মেল হয় না যে কী বলবো। গন্ধতেই যেন অর্ধেক পেট ভরে যায়, এমনই একটা ব্যাপার। আর তরকারিগুলো খেতেও কিন্তু দারুণ টেস্টি লাগে। বাড়িতেও যখন এইভাবে কুমড়ো চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়, এই স্বাদটা না কোনোদিনই পাওয়া যায় না। ওই যে বলে না, মায়ের একটা আলাদা আশীর্বাদ আছে, তাতেই যেন তরকারির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আর আমাদের বাড়িতে শুধুমাত্র তরকারি না, তার সাথে পায়েস হয়, পিঠে হয়। এবছর যদিও এক রকমের পিঠে হয়েছে, তো প্রত্যেক বছর কিন্তু 2 রকমের করে পিঠে হয়, তার সাথে নারকেল নাড়ুও হয়। কিন্তু এবছর দেখছি সেসব হয়নি। তো চলো তার আগে দেখিয়ে দিই কী কী রান্না হয়েছিল। তো এটা হলো মাছ ভাজা, প্রতি বছর এক এক রকম মাছ ভাজা হয়। এটা হলো কুমড়ো পুঁইশাক আলু চিংড়ি মাছ, এটা ছিল পায়েস, এটা হচ্ছে প্রসাদ, এটা হচ্ছে মায়ের ভাত, তারপরে ছিল ডাল চচ্চড়ি, তারপরে ছিল পিঠে, আর এদিকে ছিল আলু ভাজা, আর এটা হলো ওল আলু আর মাছের মাথা দিয়ে একটা তরকারি। তো এই ছিল সমস্ত রান্নাবান্না। তো এখন হচ্ছে খেয়ে নেব মা আর আমি। আর বছরের এই একটা দিনে কিন্তু পান্তা খাওয়া হয়, বেশ ভালো লাগে জানো তো। এতগুলো উপকরণ দিয়ে খেতে কিন্তু দারুণ ভালো লাগে। আর সবথেকে বড় কথা, আজকের দিনটা আমরা এত মজা করে কাটাই যে তোমাদের কি বলবো। একে অপরের বাড়িতে গিয়ে খাওয়া, ভীষণ আনন্দ মজা করে আজকের দিনটা কাটে। তো আমার তো এবছর কিছুই হলো না। যাই হোক, নেক্সট বছর যদি মাম্মামের এক্সাম না থাকে তাহলে তো অবভিয়াসলি যাব। আর এদিকে একটু পায়েস আর একটু পিঠে নিয়ে নিচ্ছিলাম। আমাদের বাড়িতে জানো তো প্রতি বছর 2 রকমের পিঠে হয়, তেলের পিঠে আর একটু সুজির নারকেল পিঠে, কিন্তু এবছর তো হয়নি। তো যাই হোক, এই ছিল দুপুরের মেনু। চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক।
গুড ইভিনিং বন্ধুরা, খাওয়া দাওয়া করার পর বেশ কিছুটা সময় রেস্ট নিয়েছিলাম। বেশ অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে আসলাম। এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে আর হাজব্যান্ড চলে এসছে বাড়িতে। আর ওর অফিসে যেহেতু বিশ্বকর্মা পুজো ছিল, তো সেখান থেকে বেশ কিছু খাবার দিয়েছে। দেখো মাম্মাম সেগুলোই বের করছে। 1 প্যাকেট লাড্ডু, 2টো ফ্রুটি, একটা কুরকুরে, একটা ক্যাডবেরি, এরকম বেশ কিছু খাবার দিয়েছিল। তো সেগুলো খাওয়া দাওয়া করার পর এখন দেখো মাম্মামকে নিয়ে পড়াতে বসিয়েছি। যেহেতু মেয়ের এক্সাম চলছে, তো এখন সন্ধ্যা হলেই ওকে নিয়ে একটু পড়াতে বসাই। তো বেশ কিছুক্ষণ সময় মাম্মামকে পড়িয়েছি আর এখন দেখো একটু রেডি হয়ে নিচ্ছি, 3জনে মিলে একটু বের হব। আর কোথায় যাব সেটা তো অবভিয়াসলি তোমাদেরকে বলবো। তার আগে আমার এই ধরনের ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও, আর অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেক অনেক বেশি মোটিভেট করে আরও ভালো ভালো ভিডিও বানাতে। তো এই যে দেখো 3জনে মিলে এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো খুব বেশিক্ষণ ছিলাম না, 1-1.5 ঘন্টা মতো ছিলাম আর এখন ফিরে এসেছি বাড়িতে। একটু জুয়েলারি শপে গেছিলাম, একটু দরকার ছিল, আর মাম্মামের বেশ কিছু খাবারও শেষ হয়ে গেছিলো, তো সেগুলোই আনতে গেছিলাম। আর আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো, তো সেই জন্য দেখো জুয়েলারি শপ থেকেও আবার 1 প্যাকেট মিষ্টি দিয়েছে। তো সেটাই বের করে দেখছিলাম যে কি কি দিয়েছে এর মধ্যে। তো দেখো অনেক ধরনের মিষ্টি দিয়েছিল, কিন্তু আজকে এত পরিমাণে মিষ্টি খাওয়া হয়ে গেছে যে একদমই খেতে ভালো লাগছিল না। তো নিয়ে ফ্রিজে দিয়ে দিলাম। আর আজকে না একটু বিরিয়ানি খেতে খুব মন করছিল, তো সেই জন্য দেখো 1 প্যাকেট বিরিয়ানি নিয়ে এসেছি। কিন্তু মাম্মামকে দেবো না, ওকে ভাত খাইয়ে দিয়েছি, আমি আর হাজব্যান্ড দুজনে খেয়ে নেব। তো অনেকটা দেরিতে যেহেতু খেয়েছি, তো 1 প্যাকেটেই দুজনের হয়ে যাবে। তো এই যে বিরিয়ানিটা এখন নিয়ে নিলাম। তো চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই নিজেদের খেয়াল রেখো। দেখা হবে নতুন ব্লগের সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।